সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি হেলাল হাফিজের মরদেহ আনা হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে আছেন রিপোর্টার মামুনুর রশিদ পনেল। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কবিতায় এই একটি পংক্তি লিখে যিনি বাংলা সাহিত্যে অমরত্ব লাভ করেছিলেন, সেই কবি হেলাল হাফিজ মরদেহ এখন বাংলা একাডেমি প্রাঙ্গণে। গতকাল দুপুরে রাজধানীর শাহবাগের সুপার হোম হোস্টেলে বাথরুমে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই তার মৃত্যু হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পর কাল রাতে তার মরদেহ সেই হিমঘরেই ছিল। আজকে এই মুহূর্তে তার মরদেহ নিয়ে আসা হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। এখানে বেলা 11টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবং সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ এখানে রাখা আছে। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে লেখক, কবি, সাহিত্যিক এবং তার কবিতার ভক্ত অনুরাগীরা এর মধ্যে আসতে শুরু করেছেন। তার পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই এবং তার বড় ভাইয়ের মেয়ে এর মধ্যে সেখানে আছেন এবং বাংলা একাডেমির মহাপরিচালকও সেখানে উপস্থিত আছেন। এই বাংলা একাডেমি প্রাঙ্গণের তার প্রথম জানাজার পর তাকে নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল এবং তার আড্ডাস্থল জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এই ছিল আমার কাছ থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাংলা একাডেমি প্রাঙ্গণে।